আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভাই ও বোনেরা? লিপনস টিভি থেকে মোহাম্মদ তাওফিক হাসান লিপন বলছি। আমি আপনাদের সামনে আজকে যেটা তুলে ধরবো সেটা হলো যে একই পরিবারের থেকে ভাইরাল হয়েছিল দুইটা নায়ক, বাপ ছেলে। বাবা ছেলের অভিনয় দেখে শত শত হাজারে হাজারে লাখো মানুষ সেই যুগে বাবার চরিত্র দেখে আপনার ভাইরাল হয়েছিল এবং প্রশংসিত হয়েছিলেন, পুরস্কার পেয়েছিলেন। সেটা হলো ময়নামতি ছবিতে অভিনয় করে, দুর্দান্ত অভিনয় করে নায়ক রাজ রাজ্জাক ময়নামতি ছবিতে ময়নার চরিত্র করেছিলেন কবরী, সেখানে ভাইরাল হয়েছিল সেই যুগে। আর এই যুগে ওনারই ছেলে বাপ্পারাজ অভিনয় করে শাবনাজ মানে আপনার হেনা চরিত্রে করে ভাইরাল। চাচা চাচা, আমি অনেকগুলো টাকা নিয়ে এসেছি, আর আপনাকে চিন্তা করতে হবে না, কোনো কষ্ট করতে হবে না। আমি ময়নাকে বিয়ে করার জন্য কত টাকা নিয়ে এসেছি, অনেক কষ্ট করে ময়নাকে বিয়ে করার জন্য আমি টাকা নিয়ে এসেছি। চাচা কথা বলছেন না কেন? চাচা কি হয়েছে? কথা বলুন, কি হয়েছে চাচা? চাচা পাখি, তোর বুবু কই? তোর বুবুকে ডাক দে, আমি এসেছি, তোর বুবুকে বিয়ে করার জন্য এসেছি। তোর বুবুকে ডাক দে পাখি। পাখি চুপ করে আসিস কেন? পাখি কি, তোর বুবুর বিয়ে হয়ে গেছে? না, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি সব ভেঙে ফেলবো, সব তুষমার করে ফেলে দেবো, ভেঙে ফেলে দেবো, ভেঙে ফেলে দেবো। না, ময়না অনেক স্বাদের ময়নায় আমার বাঁধন ছিঁড়ে যায়, মিছে তারে চিকল দিলাম রাঙ্গা দুটি পায়। অনেক স্বাদের ময়নায় আমার। সে যুগে সাদা কালো সিনেমা মানেই একদম সাদা কালো না, সাদা মনের মানুষের একটা বিনোদন ছিলেন। কারণ সেই বিনোদনগুলো যে কত মানুষকে কাঁদিয়েছে, কত হাসিয়েছে, কত আনন্দ দিয়েছে, পবিত্র প্রেমের কাহিনী তুলে ধরা হয়েছে, সংসারের কাহিনী তুলে ধরা হয়েছে, সেটা কি সুন্দর শিক্ষণীয় কিছু তুলে ধরা হয়েছে। ভালো লেগেছে, ভালোবেসেছি সেই বিনোদনগুলোকে। কখনো উপহাসের চোখে নেবেন না যে লিপন ভাই অভিনয় করলো। আমি শুধু আপনাদের সামনে একটু দেখালাম যে এই অভিনয়গুলো এই ধরনের ছিল। আমি চেষ্টা করি আপনাদের কিছু বিনোদন তুলে ধরার জন্য, শিক্ষণীয় কিছু জিনিস। কারণ হেনা চরিত্রে অভিনয় করে শাবনাজ এখানে ভাইরাল হয়েছে, আর সেইখানে হলো যে ময়না চরিত্রে অভিনয় করে কবরী পুরস্কার পেয়েছেন। আর এইখানে এ যুগে বাপ্পারাজ শাবনাজ জুটিতে সেরা ভাইরাল, আর সেখানে রাজ্জাক কবরীতে সেরা পুরস্কার পেয়েছিলেন, স্বর্ণপদক পেয়েছিলেন। আহারে জীবন কাহিনী, আহারে মনের মানুষগুলো সব হারিয়ে গেল। রাজ্জাক স্যারকে শ্রদ্ধা সম্মান এবং সেই পরিবারের ভালোবাসা দিয়ে আমি আজকের মতন এখানেই। দেখা হবে আবার কোনো অনুষ্ঠানে। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।